মাত্র ১২ দিনের এক যুদ্ধ, আর তাতেই বদলে গেছে পুরো অঞ্চলের সমীকরণ। আগুন ঝরা রকেট, আকাশ ফুঁড়ে ছুটে চলা ক্ষেপণাস্ত্র আর প্রতিশোধের ঝড়, সবকিছু মিলিয়ে ইরান দেখিয়ে দিয়েছে তাদের শক্তিকে হালকাভাবে নেয়ার সময় শেষ হয়ে গেছে। ইরানের বেসিস সংগঠনের প্রধান জানিয়েছেন, গেল জুন মাসের ওই ১২ দিনে দখলদার ইসরায়েলের ২১টি গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরান। এই আঘাত এতটাই নিখুঁত ছিল যে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সুযোগ ছিল মাত্র ১ মিটারেরও কম। তার দাবি, ইরান এখন ইসরায়েলের প্রতিটি বর্গমিটারের খবর রাখে। কোথায় দুর্বলতা আর কোথায় আক্রমণ করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে, সবই তাদের হাতে আঁকা মানচিত্রের মতো পরিষ্কার। ৩১ আগস্ট রোববার ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে প্রকাশ পায় এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, শত্রুরা ১২ দিনের যুদ্ধ পরিচালনা করেছিল এবং একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকেও সক্রিয় করে ইসলামী প্রজাতন্ত্রের ভেতর ও বাইরে থেকে চাপ প্রয়োগ করেছিল। কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ হয় বলে জানান সংস্থাটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলাইমানি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি আবার কোনো আগ্রাসন ঘটে তাহলে ইরান কেবল ইহুদিবাদীদের নয়, তাদের সমর্থকদেরও দায়ী করবে। এই সংঘাতে শুরু হয়েছিল গেল ১৩ জুন। ইসরায়েল হঠাৎ করেই ইরানের উপর আগ্রাসন চালায়। মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে ওঠে শহরগুলো, ভেঙে পড়ে ঘরবাড়ি, প্রাণ হারান ১,০০০-এরও বেশি মানুষ। তাদের মধ্যে সামরিক কমান্ডার ছিল পারমাণবিক বিজ্ঞানীও, এমনকি সাধারণ নাগরিকও। চারদিক শুধু ধ্বংস আর মৃত্যু ছড়িয়ে পড়ে। কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। আন্তর্জাতিক আইন ভেঙে যুক্তরাষ্ট্র নামে এই যুদ্ধে সরাসরি হামলা চালায় ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায়। আকাশে ধোঁয়ার স্তূপ জমল, মাটিতে জ্বলল আগুন। এতে তেহরানও একই সঙ্গে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। ইরানও করেনি কোনো অপেক্ষা। সশস্ত্র বাহিনী টার্গেট করেছিল দখলদার ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলো। শুধু তাই নয়, তারা হামলা চালায় পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও। যেন আকাশ কাঁপিয়ে হচ্ছিল ক্ষেপণাস্ত্রের ঝড়। ২৪ জুনের সেই সফল পাল্টা অভিযানের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুপক্ষই বাধ্য হয় আক্রমণ থামাতে। আর ইরান জানিয়ে দিল, আবার কেউ আগ্রাসন চালালে শুধু ইসরায়েল নয়, তাদের সমর্থকরাও পারবে না এর দায় এড়াতে। হাওলাদার শামীম, RTV।